এবার তামিম ইকবাল প্রসঙ্গ। হার্টে রিং পরানোর পর ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে ছিলেন তামিম। তিনি এখনও শঙ্কামুক্ত হলেও খেলাধুলায় ফিরতে অন্তত ৩ মাস সময় লাগবে তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তার সতীর্থ, বন্ধু, পরিবার আর ভক্তরা। শুধু ক্রিকেটাঙ্গন নয়, তার সুস্থতা কামনা করছেন সকল স্তরের মানুষজন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তামিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিস্তারিত নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্টে। তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই অত্যন্ত দোয়া করবেন আর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। এভাবেই ভিডিও কলে তামিমের জন্য সুস্থতা প্রার্থনা করলেন সাকিব আল হাসান। তামিমকে দেখতে ক্রিকেটাঙ্গনের অনেকেই হাসপাতালে গেলেও দেশের বাইরে থাকায় সেই সুযোগ নেই সাকিবের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, তামিমের জন্য দোয়ায় তার জন্মদিনের সেরা উপহার। সাকিব ছাড়াও এই ক্রিকেটারের সুস্থতা প্রার্থনায় সঙ্গী ছিলেন মুশফিক, মাশরাফিরা। শান্ত, মিরাজ ও লিটনদের লেখায় ছিল প্রিয় বড় ভাইয়ের ফিরে আসার আকুতি। ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি জানান, এই লড়াইটা জিততেই হবে, একেবারে পুরনো তামিমের মতো করেই। এছাড়াও ভারতীয় মহাতারকা যুবরাজ সিং, লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাদের প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি। বাদ যায়নি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও। শুধু ক্রিকেটাঙ্গন নয়, বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভুঁইয়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছেন। সঙ্গী হয়েছেন শোবিজের মহাতারকা শাকিব খানও। তামিম যে পর্যায়ে চলে গিয়েছিলেন সেখান থেকে তার ফেরার সম্ভাবনা ছিল একেবারেই ক্ষীণ। সেখানে তামিমকে টানা সিপিআর দিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন মোহামেডানের ফিজিও ইয়াকুব চৌধুরী ডালিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অভিজ্ঞতা জানান তিনি। স্বস্তির কথা হচ্ছে, হার্টে রিং পরানোর পর তামিমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আছেন ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে, কথাও বলেছেন পরিবারের সঙ্গে। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।